আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আমাদের ধারাবাহিক ক্লাস মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেনের প্র্যাকটিসের ধারাবাহিক ক্লাস 6 নাম্বার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের ক্লাসে আমরা 6 নাম্বারে যে 5টি বাক্য রয়েছে, এই 5টি বাক্য কিভাবে আমরা মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন তৈরি করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে 1 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে করিম লাইকস টু প্লে ফুটবল। কলিন ফুটবল খেলতে পছন্দ করে। আচ্ছা, যেহেতু বাক্যের নিচে আন্ডারলাইন যেটা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে এই বাক্যের সাবজেক্টের নিচে আন্ডারলাইন করেছে। আবার জানি কি, যদি কখনো কোনো একটা বাক্যের সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন করে, সেক্ষেত্রে আমরা কি করি, হু দ্বারা প্রশ্ন করে। যেহেতু ব্যক্তির নিচে আন্ডারলাইন আছে, তা আমরা এটাও কি করব, যে হু দ্বারা প্রশ্ন করব। এরপরে যেটি ভার্ব আছে, এই ভার্বের সাথে এস বা ই এর যোগ করা আছে। আমি প্রত্যেক ক্লাসে বলছি আমরা যে বাক্য তৈরি করার ক্ষেত্রে সাবজেক্টের পর সরাসরি ভার্ব পাবো আর অবজেক্ট পাবো, অথবা সাবজেক্টের পর আমরা এ বি পেতে পারি। এ বি মানে হচ্ছে অক্সিলারি, আর একটা হচ্ছে এম বি প্লাস অবজেক্ট। এম বি মানে হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে? শর্টকাট যেভাবে পড়াচ্ছি আর কি। তো সাবজেক্টের পরে যদি ভার্ব আসে, আপনি এই ভার্বের তিনটা ফরম্যাট পাবেন, একটা বি ওয়ান, একটা বি টু, আর একটা বি ভার্বের সাথে এস বা ইএস যোগ আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তাহলে আমাকে যদি যে এই বাক্যটা যদি আনসার করতে হয়, এই ভার্বের তিনটে ফরম্যাট পাবো আমরা, একটা বি ওয়ান, একটা বি টু, একটা বি থ্রি। তাহলে এখানে যেটা লাইকস আছে, এই লাইকসটা হচ্ছে মূলত বি ওয়ান এর সাথে এস যোগ হয়ে আছে। কে যোগ হয়ে আছে? বি ওয়ান এর সাথে এস যোগ হয়ে আছে। যেহেতু এস যোগ হয়ে আছে, তাহলে আমাকে এটা কি করতে হবে, আমাদের কি করতে হবে, এখানে হু, এখানে প্রথমত আমরা হু দিলাম, যে আমাদের প্রশ্ন, এটা হচ্ছে উত্তর। এখানে সর্বদা এটা আপনার অনেক সময় কি করতে হয়, যে ডাব্লিউএস এর পর হু এর পরে সরাসরি আপনি চাইলে পারবো ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে পারবো ইউজ করতে পারেন। তাহলে এখন কি আছে, এই করিমের পরিবর্তে হু দিল, তারপর বাকি অংশ যা আছে হুবহু বসিয়ে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিল। সেই ক্ষেত্রে আপনার প্রশ্ন হয়ে যায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে হু লাইকস টু প্লে ক্রিকেট, অর্থাৎ কে ক্রিকেট পছন্দ করে। এরপর বি নাম্বার দেখবো। বি নাম্বারে বলছে সাবিনা ওয়েন্ট টু মার্কেট। সাবিনা মার্কেটে গিয়েছে। তো দেখুন, একটা জায়গার নামের নিচে যেহেতু আন্ডারলাইন করেছে, সেক্ষেত্রে আমাকে ওয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। অর্থাৎ সাবিনা ওয়েন্ট টু মার্কেট, সাবিনা মার্কেটে গিয়েছে। প্রশ্ন করতে গেলে সাবিনা কোথায় গিয়েছে, তো সেই ক্ষেত্রে আমাকে প্রথমত ওয়ার দ্বারা প্রশ্ন করতে হবে, ওয়ার দিলাম। তারপর ওয়েন্ট, এটা হচ্ছে বি টু, যেহেতু বি টু আছে সেই জন্য আমাকে ডিড বসাতে হবে। তারপর সাবজেক্ট আছে, সাবজেক্টটা বসিয়ে দিলাম। তারপর এই যে যেটা ওয়েন ছিল, সেটা গো হয়ে গেছে। কেন? আমরা জানি কি, এই যে গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন, এটা বি ওয়ান, এটা বি টু, এটা হচ্ছে বি থ্রি। তা আমাদের এখানে যেহেতু বি টু আছে, আমরা এখানে ডিড দিলাম। তারপর এটা মেইন ভার্বটি আবার বসে যাবে। কেন? এই ডিড হচ্ছে এ বি হিসেবে ইউজ হয়ে আছে, আর এই গো হচ্ছে মেইন ভার্ব হিসেবে ইউজ হয়ে আছে। তাহলে বিষয়টি কম ক্লিয়ার করলাম। এরপর সি নাম্বার দেখবো। সি নাম্বার দেখতে পাচ্ছি শাহিন উইল গো টু সিলেট নেক্সট উইক। পরবর্তী সপ্তাহে শাহিন সিলেট যাবে। তো এখন এখানে এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে আছে উইল, এটা হচ্ছে এ বি ভার্ব, এইটা হচ্ছে এম বি মানে মেইন ভার্ব, ঠিক আছে? এটা মেইন ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তো যেহেতু একটা জায়গার নামের নিচে আন্ডারলাইন করেছে, সেক্ষেত্রে আমাকে প্রথমত হয় দিতে হবে, সরি, নেক্সট উইক মানে সপ্তাহ, করে একটা সময়ের নিচে আন্ডারলাইন থাকলে সেক্ষেত্রে আমাকে হয় দ্বারা প্রশ্ন করতে হয়। তারপর কি করব, এখানে যে উইল আছে, উইলটা বসালাম। তারপর সাবজেক্ট আছে, সাবজেক্ট বসিয়ে দিব। তারপর এই যে গো আছে, গো বসালাম। তারপর বাকি অংশ যা যা আছে, এই জিনিসটা ব্যতীত বাকি সব বসিয়ে দিয়ে বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে আমাদের কোশ্চেনটা হয়ে যাচ্ছে। এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বার দেখতে পাচ্ছি দ্য পিকচার ইজ বিউটিফুল। আচ্ছা, ছবিটি সুন্দর। তো এখন কেমন জিজ্ঞেস করতে, মানে ছবিটি সুন্দর, ছবিটি কেমন, যেটা সুন্দর বলেছে। তো কেমন জিজ্ঞেস করতে ইংরেজিতে আমরা একটা শব্দ জানি, সেটা হচ্ছে হাউ। ঠিক আছে? এই হাউ এর তিনটি অর্থ আছে, একটা হচ্ছে কত, আর একটা হচ্ছে কেমন, আর একটা হচ্ছে আহ মানে কত, কেমন, কিভাবে, আরেকটা হচ্ছে কিভাবে। এই যে আমরা চাইলে এই তিনটা অর্থ ইউজ করতে পারি যখন যেটা প্রয়োজন হয়। যখন বলছে দ্য পিকচার ইজ বিউটিফুল, ছবিটি অনেক সুন্দর। এখন প্রশ্ন করতে গেলে ছবিটি কেমন,
আমরা প্রথমত হাউ দিব, তারপর এখানে যে টু বি ভার্ব ছিল এটি বসিয়ে দিলাম, তারপর দা পিকচারটি এই পাশে এনে প্রশ্নবোধক টেনে দিলাম, অর্থাৎ আমাদের মেকিং ডাব্লিউএস কোশ্চেন তৈরি হয়ে গেল। এরপর আমরা ই নাম্বার দেখবো। ই নাম্বার দেখতে পাচ্ছি দে কেম টু পুট আউট দ্য ফায়ার, তারা এসেছিল টু পুট আউট দ্য ফায়ার, আগুন নেভানোর জন্য। তারা কেন এসেছিল? আগুন নেভানোর জন্য। তাহলে কেন হয়। তারপর সাবজেক্টের পর ভি টু আছে, আমরা জানি কি এটা হচ্ছে মূল শব্দ হচ্ছে কাম, কাম থেকে কেম, তারপর আবার খাম, অর্থাৎ এটি হচ্ছে ভি টু। আমরা জানি কি সাবজেক্টের পর যদি ভি টু হয় সেক্ষেত্রে আমাকে এখানে ওই বিভাগ হিসেবে ডিড নিতে হবে, ডিড, ডিড নিলাম। তারপর এখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্টে বসিয়ে দিলাম, যেহেতু কামের বা কেমের পরিবর্তে আমি ডিড বসালাম, তারপর এটা এই মূল ভার্বটি বি ওয়ান হয়ে যাবে। তাহলে আমরা পাঁচটি বাক্য আপনাদের সহজে প্র্যাকটিস বুঝিয়ে দিলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার কাছে শেয়ার করবেন বলে আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।